জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্ট, সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত্ব করব জয়। স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্ট, creativity will break our all obstacles. শুভেচ্ছা নিন বন্ধুরা, হাজির হয়ে গেলাম অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবদাসের ওপর ভিত্তি করে আমাদের স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্টের নির্মাণ করা নাটক দেবদাসের দ্বিতীয় পর্ব নিয়ে। ইতিমধ্যে এই উপন্যাসটিকে নিয়ে অসংখ্য শ্রুতি সংস্করণ, অনেক শ্রুতি নাটক, মঞ্চনাটক, টেলিভিশন নাটক, বাংলা চলচ্চিত্র, এমনকি হিন্দি চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে। তাই দীর্ঘ সময় নিয়ে আমরা দৃষ্টি প্রতিবন্ধী অভিনয় শিল্পী ও কলাকৌশলীরা, কিছু একীভূত ও সুষম সমতল শিল্পকর্মে বিশ্বাসী দৃষ্টিমান মানুষদেরকে সাথে নিয়ে নির্মাণ করেছি এই উপন্যাসটির নাট্যরূপ। নাটকটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করলে আমাদের অক্লান্ত পরিশ্রমের পারিশ্রমিক দিয়েছেন বলে ভেবে ধন্য হব, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমাদের এই যাত্রা সুগম হবে। এমন প্রত্যাশা নিয়ে চলুন শুরু করা যাক আমাদের নির্মিত দেবদাস নাটকের দ্বিতীয় পর্বে প্রবেশ করি। দেবদা মনের কথা খুলে বলতে পারে না, তাহলে আর উপায় কি বলো? আমাকেই জিজ্ঞেস করতে হবে। আর আমি জানি তো সে হয়তো আমি বলার জন্য অপেক্ষা করে আছে। মনুদি, তাই যেন হয়। তা তুই কবে জিজ্ঞেস করবি? আজই জিজ্ঞেস করবো মনুদি, আমার হাতে তো বেশি সময় নেই। দেবদা, 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 দেবদা ওঠো। দেবদা, আমি পারো। এ কি পারো তুই? এত রাতে আমার ঘরে কেউ কেউ দেখেনি? প্রহরীরা হয়তো দেখেছে। তুই এত রাতে আমার ঘরে আসলি, তোর ভয় করেনি পারো? ভূতের ভয় আমি পাইনি দেবদা। ছোটবেলায় তোমার সাথে আম কুড়োতে কুড়োতে, মাছ ধরতে ধরতে ভূতের ভয় আমার কেটে গেছে। ভূতের কথা বলছি না, কাল সকালে যদি সারা গ্রাম রটে যায়, এই লজ্জা তুই কি করে ঢাকবি রে পারো? আমার সব লজ্জা, সব কলঙ্ক তুমি ঢেকে দেবে দেবদা। দেবদা, আমাকে তোমার পায়ে স্থান দাও। পারো, আমাকে তোমার পায়ে স্থান দাও দেবদা। আমি আমার শিশুকাল, কৈশোর, যৌবন মনে মনে সব তোমাকে চোখে দিয়েছি। ওঠ পারো, ওঠ। বাবা মায়ের এ বিয়েতে মত নেই। আমি ওদের মতের বিরুদ্ধে যাই কি করে? ওদের মতের বিরুদ্ধে গেলে আমায় এ বাড়িতে থাকতে দেবে না। আমি তখন তোকে কোথায় নিয়ে রাখবো পারো? আমি কিছু জানি না দেবদা, আমি কিচ্ছু জানি না। দেখি কাল বাবা মার সাথে কথা বলবো। এখন চল, তোকে দিয়ে আসি।
ওগো, দেবদাসকে খুঁজে পাচ্ছিলাম না। ধর্মদাস বলল ও নাকি বাক্স পেটরা গুছিয়ে কলকাতা চলে গেছে। যাক কলকাতা, আমি যে ওকে এখনো তেজ্যপুত্র করে দিইনি, এটা ওর চরম সৌভাগ্য। ওর এত বড় সাহস, আমার সামনে ওই নীলকণ্ঠর মেয়ের নাম উচ্চারণ করে। ওর একবারও বুক কাঁপলো না। দেবদার চিঠি। দেবদা এখন কোথায়? পারো, তোকে না জানিয়ে আমাকে কলকাতা চলে আসতে হলো। সেদিন তোকে বাড়ি রেখে এসে আমি বাবা মার সাথে কথা বলেছিল। বাবার এ বিয়েতে একেবারেই মত নেই। তাছাড়া আমি আমার মনের সাথে বোঝাপড়া করে দেখলাম রে পারো, আমি তো তোকে ভালোবাসি না। তাই এই যে তোর বিয়ে হয়ে যাচ্ছে, এতে আমার মনে বিন্দু মাত্র কষ্টের কোনো উদ্রেক হচ্ছে না। আশীর্বাদ করি তুই যেন জমিদার ভুবন চৌধুরীর বাড়ির আলো হয়ে থাকতে পারিস। ইতি তোর দেবদা। কার চিঠি রে পারু? কারো নয়, কারো নয়। কি ব্যাপার মনুদি? এটা কি বিয়ে বাড়ি না শ্মশান ঘাট? তোমরা কেউ কেন উলু দিচ্ছ না, শাক বাজাচ্ছ না, ঢাক বাজাচ্ছ না? পারু, মিছে মিছে সুখী হওয়ার ভান করছিস। আমি যে তোর কষ্ট সইতে পারি না রে। ওই দেখো, বিয়ে আমার, অথচ সে কেঁদে কেটে বুক ভাসাচ্ছে। মনুদি, তুমি কি পাগল হয়ে গেলে? ওসব কান্নাকাটি বাদ দাও তো। তুমি তুমি আমার পায়ে একটু আবির পরিয়ে দাও তো দেখিনি। নিশানো চোহাই আমি তোমা তো। কি দেবদাস, তুমি কি তৈরি আমার সাথে যাওয়ার জন্য? হ্যাঁ চুনিলাল বাবু, আমি তৈরি। এ কি, তুমি একেবারে বাক্স প্যাটরা গুছিয়ে নিচ্ছ যে? তুমি কি বাইজি বাড়ি ঘাটে কাটবে নাকি? তুমি তো এখনো দেখোইনি, না দেখেই এই অবস্থা। ও চুনিলাল বাবু, আপনাকে তো বলা হয়নি, আমি গ্রামে চলে যাচ্ছি, একেবারেই চলে যাচ্ছি। আপনাদের এই কলকাতায় আর ফিরবো না। আর কোনোদিন কলকাতায় ফিরবে না? এই কি হয়েছে তোমার? হ্যাঁ, নেশা করলাম আমি আর মাতাল হলে তুমি? অনেক হয়েছে, অনেক হয়েছে চুনিলাল বাবু। যে শিক্ষা বিদ্যা জ্ঞান আমার নিজের মনকে প্রসারিত করতে দিচ্ছে না, আমি আমার নিজের কথাগুলো ব্যক্ত করতে পারছি না, সে শিক্ষা দিয়ে আমার কি হবে? আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে চুনিলাল বাবু। আমিও যে আমার পার্বতীকে এত ভালোবাসি তা জানতুম না চুনিলাল বাবু। না বুঝে আমি ওকে যে পত্র পাঠিয়েছি, তা যদি একবার ওর হাতে পড়ে, নির্ঘাত নদীর জলে ডুবে জ্বালা চড়বে। আমি আসি চুনিলাল বাবু। পারো পারো, আমি আসছি পারো।
পারো, 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 দাঁড়া। পারো, শোন। কি? জলের কলসিটা পাশে রেখে এখানে একটু বস না, পারো। কি বলবে তাড়াতাড়ি বলো, আমারও তো সময় নেই। জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। পারো, আমি এসেছি, পারো, আমি এসেছি। কেন? কেন এসেছো দেবদা? সে কি রে পারো, তুই কি সেদিন রাতের কথা ভুলে গেছিস? সেই রাতের কথা আর মনে রেখে কি লাভ দেবদা? আমি বুঝতে পারিনি পারো, আমি বুঝতে পারিনি। তুই তো জানিস পারো, আমি ছোটবেলা থেকেই মনের কথা বুঝিয়ে বলতে পারি না। কে বলেছে তুমি মনের কথা বুঝিয়ে বলতে পারো না? চিঠিতে তো পরিষ্কার করে লিখে দিয়েছিলে দেবদা, আমায় তুমি ভালোবাসো না। চিঠির কথা ছাড় পারো, চিঠির কথা ছাড়। ওগুলো আমার মনের কথা ছিল না। চিঠিটা ডাকে ফেলার পর আমি বুঝতে পেরেছি আমি যে তোকে কত ভালোবাসি। এখনো যে বুঝতে পেরেছো সেটা কি করে বুঝবো? হয়তো বাক্স পেটরা গুছিয়ে আবার কলকাতা চলে যাবে। আমাকে এখন যেতে দাও দেবদা, জল নিয়ে বাড়ি ফিরতে হবে। পারো, শোন, আমি যেভাবেই হোক বাবা মাকে রাজি করাবো। তোমার বাবা মা আছে, আমার বাবা মা নেই? তোমার বাবা জমিদার হতে পারেন, তাই বলে আমার বাবা ভিক্ষা করে বেড়ান না। তাছাড়া এখন যার সাথে আমার বিয়ে হচ্ছে তিনি জমিদার, ধনবান, শান্ত চিত্তের মানুষ। তোমার মতো চঞ্চল চিত্ত আর উদাসীন নয়। পথ ছাড়ো দেবদা। অহংকার ভালো নয় রে পারো, এত অহংকার করিস নে। কেন অহংকার করব না? তোমার রূপ আছে কিন্তু গুণ নেই, আমার রূপও আছে, গুণও আছে। এবার আমায় যেতে দাও, পথ ছাড়ো। চাঁদের এত রূপ বলে তার মাঝে কলঙ্কের কালো দাগ, পদ্ম এত সাদা বলে তার মাঝে কালো ভ্রমর বসে থাকে। আমি আজ তোর কপালে তুমি এটা কি করলে? ও কিছু নয় রে, মাছের ছিপের আঘাতে কপাল থেকে খানিকটা রক্ত ঝরেছে, ওটা শুকিয়ে যাবে। তোর এত রূপের মাঝে আমি একটুখানি কলঙ্কের চিহ্ন এঁকে দিতাম। আয়নায় যখন মুখ দেখবি তখন ওই ক্ষত চিহ্ন দেখে আমায় আমায় ঘৃণা করিস পারো, তাহলে একটু হলেও শান্তি পাবি। ঠিক করে বসতে পারো, সময় বেশি নেই। আয়, আগে তোকে চন্দনের ফোঁটাটা দিয়ে নিই। আহ, তোর কপালে এটা কিসের দাগ? তেমন কিছু না মনুদি, সেদিন পুকুর ঘাটে জল আনতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। ওই মনোরমা, কনে সাজানো কি হলো তোমার? পারুকে তো ছাদনাতলায় নিতে হবে, তাড়াতাড়ি করো। এই তো ঠাকুরমা, পারুকে সাজানো প্রায় শেষ। ইস, তোকে কি সুন্দর লাগছে রে পারু। আমার ইচ্ছে করছে দেবদাসকে এনে তোকে দেখাই। পারবে, পারবে মনুদি, দেবদাকে একবার ডেকে আনতে? কি বলছিস পারু? দেবদাকে প্রণাম করে ওর পায়ের ধুলো মাথায় নিতে ইচ্ছে করছে মনুদি। পারু,
একটু পরে তুই ছাদনা তলায় গিয়ে দাঁড়াবি। পিছনে সব কিছু ভুলে যা, তা না হলে জীবনে কেবল দুঃখই পাবি বোন। ঠিক আছে মনতি, আমি আমার সকল দুঃখ কষ্ট এই তালসোনাপুর গ্রামের পথে পথে, বনে বনে আর রাতের অন্ধকারে ফেলে ফেলুম। কি ব্যাপার, এই ঘরের দরজা তো তালা দেয়া ছিল, এখন দেখছি তালাটা তো খোলা। ঘরের ভেতর কেউ কি আছে দেখি। এ কি দেবদাস, তুমি কখন এলে? আর ঘর অন্ধকার করে বসে আছো কেন? ঘর অন্ধকার করে বসে আছি তাই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার যে জীবনটাই অন্ধকারে ঢেকে গেছে চুনিলাল বাবু। আমার আর ঘর নেই, বাড়ি নেই, ভালোবাসা নেই, পিছুটান নেই, উদাস হয়ে যাওয়ার মতো অনুভূতি নেই। সব সব হারিয়ে গেছে চুনিলাল বাবু। জগতে কোনো কিছু হারায় না দেবদাস। কিছু জিনিস মানুষের অধিকারে থাকে, কিছু জিনিস অধিকারে থাকে না, এই যা। কিন্তু কিন্তু পার্বতী তো ছোটবেলা থেকে আমার অধিকারে ছিল বলে আমি জানতাম চুনিলাল বাবু। ওকে কত বকেছি, মেরেছি, শাসন করেছি, অবহেলা করেছি। কই, কোনোদিনও তো সে আমার অধিকার ছাড়া হয়নি। তবে তবে আজ কেন এক ঝটকায় সব এলোমেলো হয়ে গেল? তুমি মনে মনে যে প্রদীপ পুষে রেখেছিলে তা রাতের অন্ধকারে কোনো দিন জেলে দেখোনি। অথবা তোমার এতই আত্মবিশ্বাস ছিল যে কোনোদিন মনের প্রদীপ জেলে দেখতে হবে বলে প্রয়োজন বোধ করনি। তাই অধিকারের এই নবায়ন দেবদাস। ওসব মনে রেখে কি লাভ? সব ভুলে যাও, তা না হলে কেবল কষ্টই বাড়বে। আমি ভুলে যেতে চাই, সব ভুলে যেতে চাই। আশীর্বাদ করি পারও যেন সুখী হয়। চুনিলাল বাবু, আচ্ছা আপনি আমাকে সেখানে নিয়ে যাবেন যেখানে গিয়ে আপনি আপনার সব দুঃখ ভুলে থাকতে পারেন? নিয়ে যাবেন আমায়? যাবে? চলো তবে, কিন্তু জেনে রেখো দেবদাস, ওটা কেবলই একটা নেশার ফাঁদ। ওখানে গেলে দুঃখের আগুন নেভে, কিন্তু জ্বলনি কমে না। নেশা তোমার কষ্টকে স্থির করবে, কিন্তু লাঘব করবে না।
হলাম না তো কারো গলার হার। পায়ে 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 হলাম আমি বারে বার, আমি বারে বার, আমি বারে আমি রাতেরি চাঁদিনী, রাতেরি চাঁদিনী, রূপার বিনিময়ে আমার রূপের বিকিনি। আমি রাতেরি চাঁদিনী, রাতেরি চাঁদিনী, রূপার বিনিময়ে আমার রূপের বিকিনি। আমি মাস্তি ভরা চোখের তারা। নিন না নিন, আমি কি ঢেলে দেব? কি ব্যাপার, আপনি চুপ করে বসে আছেন কেন? আমি কি খাইয়ে দেব? শরাব কেমন হয়েছে? এখনো তো পুরো রাত বাকি আছে। চুনি বাবু, তুমি আজ এত দেরি করে আসলে কেন? আজ একজনাকে সাথে নিয়ে আসলাম যে, তাই একটু দেরি হয়ে গেল। দেবদাস, পরিচিত হও, ও চন্দ্রমুখী, রূপের ঝর্ণা ধারা, এই মেহফিলের রানী। নূপুর নিক্ষণে ও সকলকে মাতিয়ে রাখে যে, নেশায় বুঁদ হয়ে যেতে হয়। আর শোনো হে চন্দ্রমুখী, ও দেবদাস মুখুর্জি, তালসোনাপুর গ্রামের জমিদার পুত্র। তাই বুঝি? কি সৌভাগ্য আমার। আসুন আসুন দেবদাস বাবু, এই আলোর নিচে বসুন, পাখার নিচে বসুন। আচ্ছা, কি বেহেয়ামো, কি নষ্টামি! চুনিলাল বাবু, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? কি দেবদাস, ভরকে গেলে নাকি? দাঁড়াও, একটু বসো, পেটে মালটা একটু পড়ুক, দেখবে সব রঙিন লাগবে। একটু স্থির হয়ে বসো। তুমি কিচ্ছুটি ভেবো না চুনিলাল বাবু, তোমার বন্ধুকে আমি ঠিক সামলে নেব। দেবদাস বাবু, নাচতে নেমে ঘোমটা টানছেন কেন? আসুন, এই রাতের জলসায় আপনাকেও স্বাগতম। সরে যাও বলছি। এই মেয়ে, তুমি কি টাকার জন্য ওই সমস্ত মানুষকে মনোরঞ্জন করো? বলো, তুমি কি এসবের বিনিময়ে টাকা নাও? তা করে বইকে, তা না হলে আমাদের চলবে কেমন করে দেবদাস বাবু? তবে এই নাও টাকা। কত টাকা লাগবে তোমার? আর এটা জেনে রাখো, সমাজে এমনও কিছু পুরুষ আছে যারা তোমার পায়ে টাকা ঢেলে দিলেও তোমায় ছুঁয়েও দেখবে না। আর আমি দেবদাস, সেই তাদের মতোই একজন পুরুষ। দেবদাস, এই দেবদাস, কোথায় চললেন? চলে যাচ্ছ নাকি? এই যা, মক্কেল চলে গেল যে। চুনিলাল বাবু, তোমার এই বন্ধুটিকে আরো একটি দিন নিয়ে আসতে পারবে? শুধু একটি দিন। কেন হে চন্দ্রমুখী, তুমি কি ওর টাকা দেখে মজেছ নাকি? দেবদাস আজ এখানে যে রঙ্গমঞ্চ দেখে গেল, তা যে একটি নারীর বলি হয়ে যাওয়ার ইতিহাস, তা যে কেবলই কায়া, সেটা ওকে বুঝিয়ে দিতে হবে চুনিলাল বাবু। তা না হলে ও যে আগুন নেভাতে এসেছিল এখানে, সে আগুনে পুড়ে একদিন ওর মরণ হবে। এই
বাড়িতে তোমার কেমন লাগছে কনে বউ? ভালো না লাগলে যে আমার পাপ হবে। আপনি কৃপা করে তালসোনাপুর গ্রামের এক হতদরিদ্র মেয়েকে আপনার জমিদার বাড়িতে স্থান দিয়েছেন। ওভাবে বলো না কনে বউ। তুমি তালসোনাপুর গ্রামে দৌড়ঝাঁপ করে বড় হয়েছ। আমি তোমাকে এনে এই জমিদার বাড়ির চৌকাঠে বন্দি করেছি। আসলে হয়েছে কি, গত বছর আমার প্রথমা স্ত্রী বিয়োগ হলে এই অন্দর বাড়ি কেমন যেন খা খা করছিল, আর ছেলেপুলেগুলো হাহাকার করে বেড়াচ্ছিল। তাই বাধ্য হয়েই, আমি জানি এই বাড়িতে তুমি বড্ড বেমানান। তোমার বয়সেরও বড় আমার ছেলেপুলে রয়েছে। আমি আশা করি ধীরে ধীরে তুমি সবকিছুর সাথে মানিয়ে নেবে। আপনি কিচ্ছুটি ভাববেন না, আমার জন্য শুধু আশীর্বাদ করবেন আমি যাতে এই বাড়ির সবার মন জুগিয়ে চলতে পারি। কিন্তু আমার ছেলেমেয়েরা কোথায়? ওরা তো এখন আমায় দেখতে এলো না। ভেতরে আসবো বাবা? ওই দেখো, তুমি বলতে না বলতেই তোমার ছেলে এসে হাজির। আমি মহেন্দ্র, মা, আপনার বড় ছেলে। আপনি এ বাড়িতে আসাতে আমি বড্ড খুশি হয়েছি। তা তো বুঝলুম, কিন্তু আমার আর সব ছেলেমেয়েরা কোথায়? যশোদা ওর শ্বশুর বাড়ি, আসতে পারিনি। আসতে পারিনি না, আসলো না, অভিমান করেছে। কি জানি মা। আর আপনার ছোট ছেলে পত্রপাঠ জানিয়েছে খুব শীঘ্রই আসবে। ও কলকাতা থাকে। কলকাতা? কলকাতার নাম শুনে তুমি আঁতকে উঠলে কেন কনে বউ? না, শুনেছিল কলকাতা গেলে নাকি মানুষ কেমন বদলে যায়। কলকাতা তো মানুষ বদলের কারখানা। ধারাবাহিক নাটক জাহাজী। এই বিশাল জলরাশির মধ্যে হিংস্র হাঙর থাকে, আবার চোখ জোড়ানো জলপরিও থাকে। আজীব ব্যাপার, তাই না? সাগরে ঝড় উঠছে, সবাই সাবধান। জাহাজ যেদিন নোঙ্গর করব সেদিন আপনাকে বিয়া করব। রচনা ও পরিচালনায় মাহবুবুর রহমান রনি। যদি হাঙ্গরের পেটে না যেতে চা, তাইলে ওরে আমার হাতে তুইলা দেখতেছি। আমার পোলা ভাইসা যাইতাছে। আমাকে দুঃখের দিন শেষ মালা। ওই দেখো জাহাজ ঘাটে নোঙর ফেলতেছে। জাহাজ কোথায় নোঙর ফেলব তা কেবল আমি জানি। শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। নাটকটি উপভোগ করতে চোখ রাখুন কান পাতুন স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। দেবা, দেবা কোথায়? দেবা, দেবা এখনো আসেনি। দেবাকে দেখছি না কেন? দেবাকে আনতে ধর্মদাসকে কলকাতা পাঠিয়েছি, চলে আসবে। আপনি একটু কিছু মুখে দিন, অন্তত একটু জল। না না, সরাও সব। দেবা, দেবা কোথায়? আমি চিতায় ওঠার আগে কি দেবা, দেবা কি আসবে?
আর বেশি মদ খেও না দেবদাস, সবে মাত্র মদ ধরেছ, পেটে যে সইবে না। তাতে তোমার কি? এই তোমার কি মায়া দেখাচ্ছ? কিসের মায়া শুনি, কিসের মায়া? আমি মদ খাবো বলে এখানে আসি, হাঁটতে পারি না বলে এখানে বসে থাকি, আর হুঁশ থাকে না বলে তোমার পানে চেয়ে রই। কি ভাবছো তুমি? আমি কি তোমার রূপ দর্শন করতে আসি? মদের পেয়ালায় তুমি আমার মুখ দেখতে চাও না, সে আমি জানি, কিন্তু এত মদ খেলে যে তোমার ক্ষতি হবে সে আমি সইতে পারি না দেবদাস। ইচ্ছে করে দেয়ালে মাথা ঠুকে মরি। নাটক, মানুষ নাটক করে, মুখে চুনকালি মাখে, রাজা হয়, রানী হয়, ভালোবাসে। চন্দ্রমুখীও আমাকে চায়, কিন্তু কিন্তু আমি চাই না। আমি যাকে চাই সে যে কোথায় চলে গেল, আর আমি যে কোন পথে চলে এলুম। এখন এখন সারা জীবন ব্যাপী এক কি অভিনয়! আমার এই কি অধপতন! একটু ঘুমাবার চেষ্টা করো দেবদাস, আমি পাখা করে দিচ্ছি। সরে যাও, ছুবে না আমাকে। আমার এখনো জ্ঞান আছে। খুড়িমা, পারু, কখন এলি মা? এই তো কিছুক্ষণ আগে জ্যাঠামশাইয়ের মৃত্যু সংবাদ শুনে এলুম খুড়িমা। তোমাকে সাদা শাড়ি পরতে দেখে খুব কষ্ট হচ্ছে। ওই দেখো, পাগল মেয়ে কাঁদছে। এটাই তো নিয়ম রে মা। ঈশ্বরের কাছে প্রার্থনা কর তোর জ্যাঠামশাই যেন স্বর্গবাসী হন। আমি জানি না তোর আর দেবদাসের সাথে অন্যায় করা হয়েছে কিনা। ভাবছি আমিও এবারে কাশিবাসী হব। দেবদা আসেনি খুড়িমা? এসেছে, ও আর দ্বিজুদাস মিলে তোর জ্যাঠামশাইয়ের সৎকার করে এসে নিজের ঘরে খিল দিয়ে বসেছে। একবার দেখ না গিয়ে মা, ওর কি হাল হয়েছে। মুখের পানে তাকানো যাচ্ছে না। দেবদা, কে? দীর্ঘ 3 বছর পর দেবদাসের সাথে পার্বতীর দেখা। দৃশ্যপটে বেদনায় নীলে নীরব দুটি মুখ আজ মুখোমুখি। নাটকটিকে এখানেই থামিয়ে দিতে বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের দেবদাস নাটকের দ্বিতীয় পর্বের সময়সীমা এখানেই শেষ। তবে কথা দিচ্ছি, এই দৃশ্যের রেশ কাটতে না কাটতেই হাজির হব নাটকটির তৃতীয় ও শেষ পর্ব নিয়ে। এখন জেনে নেই আজকের নাটকটির দ্বিতীয় পর্বে কারা কারা অংশগ্রহণ করেছিলেন। মনুদি,
শামিমা শাম্মী, ঠাকুমা হোসনিয়ারা পরি, মহেন্দ্র মেহেদি হাসান, দেবদাসের বাবা পল্লব হালদার, দেবদাসের মা সাথী দাস গুপ্তা, চুনিলাল বিল্লুমঙ্গল বিশ্বাস, চন্দ্রমুখী মিনতি গাইন, পার্বতী তাসলিমা সুলতানা মিতু এবং দেবদাসের ভূমিকায় রূপদান করেছেন সুদূর দক্ষিণ কোরিয়া থেকে রাহুল কুমার রায়। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ সিলেট বেতারের তুমুল জনপ্রিয় অভিনয়শিল্পী, সিলেটের অন্যতম নাট্যজন জনাব আনোয়ার হোসেন রনির কাছে নাটকটিতে জমিদার ভুবন চৌধুরীর চরিত্রে রূপদান করার জন্য। পোস্টার ডিজাইনিং রোমান রাজু, কারিগরি সহযোগিতায় তনিম এবং ওয়াসিফ। শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসটির নাট্যরূপ, নাট্য নির্দেশনা, সংলাপ সংযোজন, বিন্যাস, ধ্বনি পরিকল্পনা সহ সমগ্র পরিচালনায় ছিলেন মাহবুবুর রহমান রনি এবং নিবেদনে ছিলাম আমি সাকিব আল হোসাইন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় চাইছি। খুব শীঘ্রই আসব দেবদাস নাটকের তৃতীয় ও শেষ পর্ব নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। থাকুন আমাদের স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্টের ফেসবুক ফ্যান পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে। স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্ট, সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত্ব করব জয়।